হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা খবরগুলো হয়তো পেয়েই গেছো যে মাদ্রাজ হাইকোর্ট এবং মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে নিটের যে রেজাল্ট তার উপরে কোনো রকম স্টে নেই। তো সুতরাং আশাই করা যাচ্ছে যে 14 তারিখে বা 14 তারিখের আগে এনটিএ হয়তো অফিসিয়ালি নিট 2025-এর রেজাল্ট অ্যানাউন্স করতে পারে। যদিও 75 জন স্টুডেন্টের একটা প্রবলেম রয়ে গেছে। আমি আগেও বলেছিলাম 75 নয়, যদি বিচার দিতে হয় যতজন স্টুডেন্ট অ্যাফেক্টেড 11টা সেন্টারের প্রত্যেককে দেওয়া উচিত। যারা কোর্টের সামনে যাবে, যাদের টাকা পয়সা রয়েছে, যারা লক্ষ লক্ষ টাকা খরচা করে পিটিশনার হবে, শুধু তাদের নয়, সে সমস্ত প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব মানুষগুলোর কথাও ভাবতে হবে, যারা কিন্তু দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পায় না। অনেক কষ্ট করে বাবা মা তাদের ছেলে মেয়েকে একটু ডাক্তার করার জন্য, তাদের যে স্বপ্ন সেটা পূরণের জন্য, কিন্তু কোর্ট কোনোভাবেই এই ধরনের যে রায় দিচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না। যে যারা কোর্টের সামনে যাবে তারাই ন্যায় বিচার পাবে, যারা যেতে পারবে না তারা ন্যায় বিচার পাবে না। আলটিমেটলি যেটা দাঁড়ালো, আইন সবার জন্য নয়, আইন তাদের জন্যেই যাদের পয়সা আছে। এটাই কিন্তু বোঝা যাচ্ছে এই লেটেস্ট যে রায় তার থেকে। তো যাই হোক, আজকে এই ভিডিওর যেটা বিষয়বস্তু, আমি একটা পোল করেছিলাম আমার চ্যানেলে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কত নাম্বার মোটামুটি পেয়েছে। তো সেই পোল থেকে তোমরা সাইডে দেখতে পাচ্ছ খুব একটা বেশি ভোট পড়েনি, 827টা ভোট পড়েছে। কারণ আমি নিজেও খুব ছোট মানুষ, আমার চ্যানেলও অনেক ছোট, সুতরাং বেশি লোক ভোট করবে না, এটাই স্বাভাবিক। তাও এই যে পোল, তার থেকে যেটুকুনি নির্যাস উঠে আসছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 600-র ওপরে মাত্র 4% ছেলে মেয়ে। তোমরা জানো অল ইন্ডিয়ার ক্ষেত্রে আগের বার 650 গেছিল কাট অফ, এবারে কিন্তু দেখা যাচ্ছে যে সামান্য ভোট পড়েছে তার ভিত্তিতেই বলছি, এটা যে একদম মিলবেই তা নয়। 500 থেকে 600-র মধ্যে নাম্বার পাচ্ছে 29%, 400 থেকে 500-র মধ্যে পাচ্ছে 46%, প্রায় 50%-এর কাছাকাছি, এবং 400-র কম হচ্ছে 22%। এইটা হচ্ছে অ্যাপ্রক্স একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে ছেলে মেয়ে বা স্টুডেন্ট তাদের অবস্থা। তো এই সব জিনিস অ্যানালাইজ করে, প্লাস এই যে কিছুদিন আগেই তোমাদের যে অফিসিয়াল অ্যান্সার কি ঘোষণা হয়েছে, তো সেই সমস্ত বিচার করে যা বোঝা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ, সেটা কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 500-র কাছাকাছি থাকার একটা সম্ভাবনা রয়েছে। মানে একদম জেনারেলের কথা বলছি, 500-র কাছাকাছি থাকতে পারে। আগের ভিডিওতে আমি 520 ± 10 বলেছিলাম, কিন্তু এই যে পরিস্থিতি প্লাস এই যে পোলের যে রেজাল্ট, তাতে করে এটা জানা যাচ্ছে যে মোটামুটি জেনারেলদের ক্ষেত্রে 500-র কাছাকাছি কাট অফটা থাকবে। কোশ্চেনের যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বায়োলজির ক্ষেত্রেও যে কোশ্চেন সোজা হয়েছে তা নয়, নতুন ধরনের প্যাটার্নের কোশ্চেন ইন্ট্রোডিউস করা হয়েছে, বড় বড় কোশ্চেন দেওয়া হয়েছে। একটা কোশ্চেনের মধ্যেই 4-5টা কোশ্চেন ঢুকে গেছে। তো এর ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের ওই সলভ করতে অনেক সময় লেগেছে, প্লাস যারা ইনভিজিলেটর তারাও কিন্তু অনেকটা টাইম মোটামুটি খেয়ে নিয়েছে। তো এই সব করে যেটা আলটিমেটলি দেখা গেছে যে কাট অফ কিন্তু হিউজ শিফট হবে আগের বারের তুলনায়। যদিও বা অফিসিয়াল রেজাল্ট ঘোষণার আগে পারফেক্ট যে কাট অফ বা কোন নাম্বারে কোন কলেজ পাওয়া যাবে এগুলো বলা সম্ভব নয়, তাও একটা অ্যাপ্রক্স অনুমান লাগানো যেতে পারে। আগের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ আমি বলেছিলাম, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। তো এই ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ এই পোলের রেজাল্ট অনুযায়ী এবং এই অফিসিয়াল অ্যান্সার কি ঘোষণার পর খুব সামান্য চেঞ্জ হবে, মোটামুটি 10 নাম্বার কিন্তু আরও বেশি কমতে পারে। তো ক্যাটাগরি ওয়াইজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ যদি আমরা এই লাস্ট মুহূর্তে বিশ্লেষণ করি, তাহলে যেটা পাচ্ছি, জেনারেলদের ক্ষেত্রে ইউআর বা আনরিজার্ভড যে ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কাট অফ কিন্তু একদম 500 টাচ করতে পারে, 510 ± 10। ওবিসির ক্ষেত্রে এই কাট অফ যেতে পারে 505 ± 10, মানে 505 বলতে 10 বেশি বা 10 কম হতে পারে, এর একটা রেঞ্জ নিয়ে বলছি। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 490 ± 10, এসসির ক্ষেত্রে 400 ± 10, এসটির ক্ষেত্রে 240 ± 10। তো এই যে কাট অফের যে রেঞ্জ, যখন রেজাল্ট বেরোবে তোমরা দেখে নিও, কাট অফ কিন্তু এর মধ্যেই থাকবে।
আমি প্রথম থেকে একই কাট অফ বলে আসছি, এমন নয় যে প্রথম দিন কিছু একটা কাট অফ বললাম তারপর হঠাৎ করে আবার নিজে শিফট হয়ে গিয়ে অন্য বলতে শুরু করলাম, তা কিন্তু নয়। প্রথমে যে কাট অফ বলেছি তাতেই স্থির রয়েছি, তবে অফিসিয়াল অ্যান্সার কি এবং এই পোলের যে অ্যানালাইসিস তাতে করে যেটা বুঝতে পারছি আরও 10 নাম্বার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কাট অফ কমবে। যদিও রেজাল্ট বেরোনোর পর র্যাঙ্ক দেখার পর আমরা কিন্তু টোটাল যে পিকচার সেটা বুঝতে পারবো। তবে এবার যেটা মনে হচ্ছে যে কাট অফ কিন্তু অনেক বেশি ডিক্রিজ হলে, রেজাল্ট নিয়ে তো অত ডিটেলভাবে বলা সম্ভব নয়, কিন্তু কাট অফ যে অনেকটাই কমবে এটা কিন্তু একদম শিওর। বহু স্টুডেন্ট কম নাম্বার পাচ্ছে বলে কিন্তু কমেন্টস করছে, তারা বলতে চাইছে যে কী হবে কি। আগেও বলেছি আবারও বলছি, নাম্বার দিয়ে কখনো কিন্তু তোমাদের যে তোমরা সরকারি মেডিকেল কলেজ যে পাবে সেটা ডিসাইড করবে না। সরকারি মেডিকেল কলেজ ডিসাইড করবে র্যাঙ্ক দিয়ে। যে নাম্বার পেয়ে তোমরা আগের বার যা র্যাঙ্ক করেছো তার থেকে অনেক কম নাম্বার পেয়ে তোমরা তার থেকেও বেটার র্যাঙ্ক করতে পারবে এবছর। তোমরা কম নাম্বার পেয়েও অনেক বেটার কলেজ আগের বারের তুলনায় পেতে পারো। দেখো, এই যে আমি কাট অফগুলো বললাম এটা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট এমবিবিএস যে কাট অফ সেটা বলছি। বিডিএস বলো বা অন্য অন্য যে সমস্ত মেডিকেল কোর্স রয়েছে তাদের কাট অফ এটা নয়, এবং সেমি গভর্নমেন্ট কাট অফ এটা নয়। সেমি গভর্নমেন্ট কাট অফ কিন্তু এবছর অনেক অনেক নিচে যাবে। এর কারণ একটাই, যে আগে যে সমস্ত সেমি গভর্নমেন্ট সিটগুলো ছিল, কলেজগুলো ছিল, তাদের যে ফিজ সেটা কিন্তু অনেকটাই কম ছিল, রিজনেবল ছিল। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাও সেটা অ্যাফোর্ড করতে পারতো, এডুকেশন লোন টোন নিয়ে করতে পারতো। কিন্তু আগের বছর যে 3টে কলেজ খুলেছে, এবছর যে 5টা কলেজ খোলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এদের প্রত্যেকের যে ফিজ সেটা কিন্তু অ্যাপ্রক্স 40 লাখের ওপর। মানে আমি শুধু টিউশন ফি বলছি না, সব মিলিয়ে মিশিয়ে কিছু কিছু কলেজে আবার করেছে তোমাকে কম্পালসারি হোস্টেল নিতেই হবে। তো এই সব করে টোরে আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে ফিজ কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট হয়ে গেছে। আর ম্যানেজমেন্ট কোটার ব্যাপারটা তুমি ছেড়েই দাও, 1 কোটির কাছাকাছি। তো এত হিউজ অ্যামাউন্ট টাকা দিয়ে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কিন্তু সেমি গভর্নমেন্ট সিটগুলো নিতে পারবে না। সেক্ষেত্রেই যাদের একটু টাকা পয়সা আছে তারা অনেক কম র্যাঙ্ক করে অনেক কম নাম্বার পেয়েও কিন্তু এই সেমি গভর্নমেন্ট যে সিট সেগুলো কিন্তু পেতে পারে। তো সেমি গভর্নমেন্টের কাট অফ অনেক নিচে নামবে। সেমি গভর্নমেন্টের কাট অফ এইভাবে প্রেডিক্ট কখনোই করা যায় না। কাট অফ শুধুমাত্র সরকারি এমবিবিএস কলেজের ক্ষেত্রেই করা হয় ম্যাক্সিমাম, তোমরা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় সেটাই দেখতে পাচ্ছ। তো যারা সেমি গভর্নমেন্টের চিন্তাভাবনা করছো তাদের অনেক কমে তোমরা পাবে, কেননা যত রেট বাড়বে তত কিন্তু কাট অফ সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে কমবে। তো যাই হোক, আবারও বলছি, অফিসিয়াল অ্যান্সার কি ঘোষণার পর এবং আমি যে ছোট্ট একটা পোল করেছি তার রেজাল্টের ভিত্তিতে বলছি, জেনারেলদের ক্ষেত্রে কিন্তু কাট অফ 500-র টায় টায় যাবে, কিছু নাম্বার কম বেশি হতে পারে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।